সোজারক 16 জুলাই আর ইনগ্রেশন শ্রীমান দয়ারামপু বলে দিয়েছেন। ইসকন আলবার্ট রোড থেকে শুরু হবে, তারপরে হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজারা রোড, শ্যামা প্রসাদ মুখার্জি রোড, এসপি মুখার্জি রোড, एक्साइड क्रॉसिंग, जवाहरलाल नेहरू रोड, आउटरम रोड, ब्रिगेड पैरेड ग्राउंड। जिनसे हमें गुंडीचा मंदिर, गुंडीचा विशेष, गुंडीचा दर्शन को विशेष যদি কেউ 10,000 তাহলে প্রত্যেক দিন শ্রী মন্দির আলবার্ট রোডে দর্শন করে যে ফল প্রাপ্ত হবে সে একদিন গুন্ডিচা ফল দর্শন করে প্রাপ্ত হবে। আর উল্টো রথ 24 জুলাই শুক্রবার দিন 12টার সময় শুরু হবে ব্রিগেড গ্রাউন্ড থেকে আউটরাম রোড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে, তারপরে জওয়াহরলাল নেহরু রোড, এসপ্ল্যানেড ক্রসিং, এজেসি বোস রোড, মৌলালী ক্রসিং, फिलिप्स क्रॉसिंग, आनंद पलित रोड, पार्क सर्कस, 7 पॉइंट क्रॉसिंग, सैयद अमर अली एवेन्यू, हंगरफोर्ड स्ट्रीट और तारपुरी श्री मंदिर কলকাতায় রিসেলবার্ট রোডে ঠাকুর বিরাজ করবেন। তো আপনারা সবাই কাছে অনুরোধ করি সবাই আসবেন, জগন্নাথের কৃপা লাভ করবেন। জগন্নাথের বলদেব আর সুভদ্রা মহারানীর সুদর্শন সঙ্গে আসেন। সবাইকে সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। দেশ বিদেশ থেকে ভক্তরা অংশগ্রহণ করার জন্য রথে আসছেন এবং বিভিন্ন বিশেষ প্রবক্তা মহারাজ এবং ভক্তবৃন্দরা উপস্থিত থাকবেন কলকাতাকে আশীর্বাদ করার জন্য। তো গত বছর আমাদের রিপোর্ট অনুযায়ী প্রায় 30 লাখ মতো লোক সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে আনাগোনা করেছেন এবং ভগবানের দর্শন করেছেন, ভগবানের আশীর্বাদ পেয়েছেন। তো বিকেল 4টে থেকে বিশেষত অনুষ্ঠান শুরু হয় মেলা গ্রাউন্ডে, সেটা চলে রাত্রি 8:30 9টা অবধি। 9 দিন মিলিয়ে সোজা রথ থেকে 9 দিনের ভেতরে এটা নির্ভর করছে ভগবানের উপরে, আপনাদের উপরে। আপনারা যেভাবে লিখবেন ছড়াবেন তত বেশি আমাদের আরো ভক্ত আসবেন, আরো বেশি লোক আসবেন। আমাদের এটা সবার জন্য, তো সবাই খুব আনন্দ পায়ও এবং এত বড় হারে এত সুন্দর একটা অনুষ্ঠান ইসকন আয়োজন করে, সেটা কলকাতাবাসীরা আমাদের পাশে থাকেন বলে আমরা করতে পারি এবং কলকাতার জনসাধারণের উপর জগন্নাথের একটা আশীর্বাদ এই জগন্নাথী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করছেন। আমাদের রাশিয়া, চায়না, আমেরিকা, ইউক্রেন, জাপান আর মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া থেকে ভক্তরা আসছে এবং ওনারা বিভিন্ন অনুষ্ঠানে কীর্তনও করবেন, ভজনও করবেন, ড্রামাতেও আছেন আর ভগবানের সেবাতেও থাকবেন। আপনারা ওদেরকে দেখতে আমাদের রাশিয়ান আর ইউক্রেনের ভক্ত একসঙ্গে এরা নাম আছে, ওখানে যুক্ত হচ্ছে একসঙ্গে। আমি একটা পয়েন্ট, ইসকন হচ্ছে একটা সংস্থা যার ভারতে ছিল প্রভুপাদ রেজিস্টার করেছিলেন বোম্বেতে, মুম্বইতে। তো ইসকনের হেড অফিস হচ্ছে মুম্বই আর কলকাতা এবং মায়াপুর হচ্ছে ব্রাঞ্চ। এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য, কিন্তু যেহেতু মায়াপুর ছিল মা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থলী আর আমাদের প্রভুপাদ প্রচার করেছিলেন, কিন্তু আসল ফাউন্ডার হচ্ছে চৈতন্য মহাপ্রভু, যিনি 500 বছর আগে এটা স্থাপন করেছিলেন। সেই জন্য প্রভুপাদ চেয়েছিলেন সম্পূর্ণ বিশ্বের স্পিরিচুয়াল ক্যাপিটাল, স্পিরিচুয়াল হেড অফিস লিগালি সম্ভব হবে না যদি প্রত্যেক দেশে দেশে সেপারেট ওদের আইন অনুসার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু মায়াপুর হচ্ছে স্পিরিচুয়াল হেড অন দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু লিগাল দৃষ্টিতে হচ্ছে মায়াপুর হচ্ছে বম্বে ব্রাঞ্চ, যেরকম কলকাতা। এরকম ইন্ডিয়াতে আমাদের মোটামুটি 500-600 মন্দির আছে, তার সবাই হেড অফিস হচ্ছে হিন্দু মন্দির। ঠিক আছে, আমি ইন্ডিয়াতে বলতে